এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজন। ফাইনালি আমাদের স্টুডিওতে মি 11। দেখুন কি সুন্দর বক্স, একদম পাতলা ছোটোখাটো। মোবাইল ফোনটা আসলে এর মাঝে আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে, এই কারণে আমরা আজকের ভিডিওতে এটা কেটে দেখবো, বক্সটা কেটে দেখবো যে ভিতরে কি কি রয়েছে। চলুন খুলে দেখা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যামজন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বক্স খোলার আগে অসংখ্য ধন্যবাদ জানাই স্মার্ট ভ্যালিকে, বাংলাদেশে মোবাইল ফোনটা ল্যান্ড করার সাথে সাথে আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের সবে বর্তমানে মি 11 অ্যাভেলেবেল থাকছে, আর তাদের শপটি রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশনে স্মার্ট ভ্যালির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। এই হচ্ছে মি 11-এর বক্স। শুরুতে যেটা বলছিলাম, একদম পাতলা ছোট লাইট ওয়েট, ঠিক সেরকমই রয়েছে। আর এই বক্সটার উপরে লেখা রয়েছে 11, বড় করে 11। উপরে Xiaomi লোগো, 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, সেটা বোঝাতে চেয়েছে। সুপার অ্যামোলেড ডিসপ্লে, HDR10+। এপাশে Xiaomi 11, আর পিছনে লেখা রয়েছে এটা 8GB 128GB ভ্যারিয়েন্টের, এবং এখানে কিছু কিউআর কোড রয়েছে। ওকে, এই সমস্ত দেখার লাভ নেই, আমরা সরাসরি কাটাকাটি শুরু করে দেই। আমাদের কাছে ছুরি রয়েছে, কেটে ফেলবো এখন ঝাঁকানাকা। নতুন ফোন থেকে একটা সুন্দর একটা স্মেল থাকে, ওটা পাওয়া যায় ভালোই। খুলে যা সিম। প্রথমে যে জিনিসটা রয়েছে আরেকটি ছোটোখাটো বক্স বা এনভেলপ টাইপের কিছু, এটা খুলে দেখা যাক এটাতে কি কি রয়েছে। কেমনে করে ভাই? ও, টান দিতে হয়। হ্যাঁ, সিম ইজেক্টর, যেটা সিলভার কালার, মানে স্টিলেরই তো হয়ে থাকে। তারপরে রয়েছে ইউজার ম্যানুয়াল, হালকা একদম সংক্ষিপ্ত, মানে ইউজার ম্যানুয়ালও একদম সংক্ষিপ্ত। ওকে, তারপরে রয়েছে একটি সিলিকন কেসটা হ্যাঁ একদম সফট। এটা আরেকটু ভালো কিছু দিতে পারতো আমার মনে হয়, মানে সস্তা। ওমা, এর নিচে তো মনে হয় আর কিছু নেই, মানে জাস্ট মোবাইল ফোন। লিমিটেশনের একটা ফাজলামি থাকে, এটা কিছু হইল। ওকে, যাই হোক, এটাকে খুলে দেখা যাক। সমস্ত কাগজপত্র আগে দূরে সরাই, তারপরে দেখা যাবে। ইয়েস, ফোনটা দেখতে বেশ বড় সড়ো লাগছে, কিন্তু এটা হাতে খুব ভালো রকমের গ্রিপ পাওয়া যায়, আর বেশ লাইট ওয়েট বলেও মনে হচ্ছে। এটা একটু ওয়েট মেপে দেখা উচিত যে ওজনটা কত। 198 গ্রাম রয়েছে এর ওজন, কিন্তু সিরিয়াসলি এটা হাতে নিয়ে তার চাইতেও কম মনে হয়। আমার কাছে খুব একটা ভারী লাগেনি। এর মেইন রিজন হলো এর সাইড এরিয়ার এজটা খুবই ফিনিশ করা হয়েছে, এবং ডিসপ্লেটাও কিন্তু আমরা কার্ভ দেখতে পাচ্ছি, যে কারণে টোটাল মোবাইল ফোনটা হাতে নিলে আসলে ওরকম ফিল হয় না। ওকে, একটু অন করে দেখা যাক। আমি মোবাইল ফোনটা সেট আপ করে নিচ্ছি, ততক্ষণে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর কমেন্টস করে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন। ওকে, আমাদের মোবাইল ফোন একদম রেডি, সব কিছু সেট আপ করা হয়েছে, এবং আমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অ্যাড করে নিয়েছি। তো অন করার পরে প্রথমে যে জিনিসটাতে চোখ আটকে গেল তা হলো এর ডিসপ্লে। ওরা যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট করেছিল যে এবারে ডিসপ্লেটা হবে বেশ দুর্দান্ত, আসলেই দুর্দান্ত। শুধু ডিসপ্লের কালার, শার্পনেস এগুলো না, আপনি যদি এর চিন বা বেজেস একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা ন্যারো রাখা হয়েছে। নিচের এবং উপরের চিন দেখুন, দুটো একদম সেম, বোঝার কোনো উপায় নেই যে মানে কোন দিকটা এর উপরে কোন দিকটা এর নিচে। উপরের চিনের চাইতে নিচের দিকের চিনটা সামান্যতম হয়তো একটু মোটা হবে, যেটা চোখে সহজে বোঝাও যায় না। আর এই ডিসপ্লেটা কিন্তু কার্ভ, দেখতে অবশ্যই দারুণ লাগছে। যাই হোক, ডিসপ্লের বিষয়ে আমরা আরও আলোচনা করতে পারবো। আমরা একটু ডিজাইনটা একটু দেখে নিই যে কেমন কি রাখা হয়েছে মোবাইল ফোনটা। এই মোবাইল ফোনের বডি ফ্রেমটি টোটালি অ্যালুমিনিয়াম বিল্ড। রেয়ার প্যানেলে গ্লাসের প্রোটেকশন রয়েছে, কর্নিং গরিলা গ্লাস, এবং এর আরেকটি ভার্সন রয়েছে যেটা কিনা লেদার ফিনিশড হয়ে থাকে, বাট আমাদের কাছেরটা কিন্তু ওই গ্লাস দিয়ে এসেছে, আর এটা ম্যাট ফিনিশ। যদিও এটাতে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট আটকে যাচ্ছিল, তবে ম্যাট ফিনিশ হওয়াতে হাতে নিয়ে একটা মোটামুটি গ্রিপের মতো লাগে। রেয়ার প্যানেলে নিচের দিকটাতে লেফট কর্নারে আমরা Xiaomiর ব্র্যান্ডিং লক্ষ্য করব, এবং ওই সোজা ঠিক উপরে রয়েছে ক্যামেরা সেটআপ। ক্যামেরা মডিউলে দেখুন বিশেষ পরিবর্তন আনা হয়েছে। 2020-তে আমরা যে সবগুলো সেটআপ অলমোস্ট একই রকম দেখে এসেছি, সেই জায়গায় এই ফোনের ক্যামেরা মডিউল টোটালি ভিন্ন রকম রাখা হয়েছে। এখানে যে মেইন সেন্সর 108 মেগাপিক্সেল, ওইটা একটু উঁচু হয়ে আছে আর কি। নর্মালি অন্য ক্যামেরাগুলোর চাইতে এইটা কিছুটা উঁচু। অবশ্যই এর ক্যামেরা মডিউলে নতুনত্ব রয়েছে, একেবারে ডিফারেন্ট, কিন্তু পার্সোনালি আমার কাছে আর কি এটা পছন্দ হয়নি। আমার কাছে ডিজাইনটা খুব একটা ভালো লাগেনি। ডিজাইনটা আসলে যার যার নিজস্ব ব্যাপার, হয়তো আপনাদের ভালো লেগে যেতে পারে। এখানে 3টি সেন্সর রয়েছে, আর ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে, এবং লেখা রয়েছে 108 মেগাপিক্সেল OIS। মোবাইল ফোনটির রাইট সাইডে রয়েছে হোম বাটন, তার উপরে রয়েছে ভলিউম রকার। তো এই বাটনগুলো টোটালি মেটালিক, এবং আমার মনে হলো এগুলো একটু শার্প, হাতে লেগে যায়, মানে হাত দিলে বোঝা যায় যে হাতে একটু লাগে। এগুলো আর একটু রাউন্ড রাখা গেলে জিনিসটা আরও স্মুথ লাগতো। লেফট সাইড টোটালি ক্লিন রাখা হয়েছে। উপরের দিকটাতে আমরা দেখতে পাবো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে,
রয়েছে আইআর ব্লাস্টার এবং একটি ভেন্ট রয়েছে। আর এয়ারপিসের জন্য এর ডিসপ্লের উপরে একদম চিকন একটা জায়গা রাখা হয়েছে, যেটা মানে চোখে পড়েও না। নিচের দিকটাতে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুইটি সিম একসাথে ব্যবহার করা যাবে, তবে আপনি কোনো মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না। রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। এবারে আমরা এই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা একটু টেস্ট করে দেখবো এটা কতটা ফাস্ট কাজ করে। তো দেখুন, এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি একদম ঠিকঠাক সময় আনলক করতে পারছিল। এটা অবশ্যই বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। আর এর যে পজিশন, তা আমার কাছে মনে হলো আমার হাত অনুযায়ী একদম পারফেক্ট রয়েছে। মি 11-এ বিশাল বড় একটি ডিসপ্লে দেওয়া হয়েছে 6.81 ইঞ্চ, যা কিনা অ্যামোলেড স্ক্রিন, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট এখানে সাপোর্ট করছে। 1 বিলিয়ন কালার্স রয়েছে এখানে, 1500 নিটস পিক ব্রাইটনেস, পিপিআই ডেন্সিটি রয়েছে 515, HDR10+-এর সাপোর্ট রয়েছে। 20:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লেটা তো সুপার ডুপার লেভেলের একটি ডিসপ্লে। আর এত অসাধারণ একটা ডিসপ্লে ক্ষেত্রে ভালো কিছু দিয়ে প্রোটেকশন করতে হয়। একে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। এর ফলে এই ফোনের বিল্ড কোয়ালিটি আরও কিছুটা বেড়ে যাবে অবশ্যই। তো এই ডিসপ্লেটা আপাত দৃষ্টিতে দেখে আমার যা মনে হচ্ছে একদম মানে প্রো লেভেলের ডিসপ্লে, একদম টপ নচ লেভেলের ডিসপ্লে। আরও রয়েছে এতে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং টাচ রেসপন্স পেয়েছি খুবই দারুণ। মোবাইল ফোনটা বেশ কিছুদিন ব্যবহার করি, সানলাইটে বা বিভিন্ন লাইটিং কন্ডিশনে ব্যবহার করবো, এবং এই ডিসপ্লের কেমন কী ক্ষমতা, কেমন লাগে, সমস্ত কিছু আমরা ফুল রিভিউতে অবশ্যই আলোচনা করব। এই মোবাইল ফোনের অন্যতম আরও বিশেষ আকর্ষণ, এতে স্ন্যাপড্রাগনের 2021-এর জন্য সবচেয়ে সেরা প্রসেসরটি দেওয়া হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, যেটা কোয়ালকমের তরফ থেকে 5 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করা প্রথম কোনো প্রসেসর। তো এর পারফরমেন্স কেমন এই মুহূর্তে আমি কিচ্ছু বলতে পারবো না, একেবারে নতুন প্রসেসর। এই জীবনে প্রথম আমি এই প্রসেসর যুক্ত কোনো মোবাইল ফোন হাতে ধরলাম। সো কয়েকদিন ব্যবহার করি, এর এক্সপিরিয়েন্স কেমন থাকে অবশ্যই আপনাদের জানাবো। মোবাইল ফোনটার আরও বিশেষ আকর্ষণ এর ক্যামেরা। এর প্রধান সেন্সরটি 108 মেগাপিক্সেলের, এর পরবর্তী সেন্সর হলো 13 মেগাপিক্সেলের, যা আলট্রাওয়াইডে ছবি নেবে। সাথে আরও রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। তো এর যে মেইন সেন্সর, ওটাতে কিন্তু ওয়াইএস রয়েছে, তার মানে স্টেবিলিটি বেশ ভালো পাওয়া যাবে ভিডিওগ্রাফিতেও। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, 20 মেগাপিক্সেলের ক্যামেরা। তো মোবাইল ফোনটি হাতে পাওয়ার পর আমি কয়েকটা ছবি তুলেছিলাম, যদিও এখন রাতের বেলা আর ইনডোর কন্ডিশনে। তো তাতেই আমার মনে হলো এর ছবির কোয়ালিটি অসাধারণ কিছু। 108 মেগাপিক্সেল থেকে হাই রেজুলেশনের ছবি তোলা যায় এবং ছবি যথেষ্ট শার্প, ভালো রকমের ডিটেলস লক্ষ্য করা যাচ্ছিল এর ছবিতে। অবশ্যই ফুল রিভিউতে আমরা এর সম্বন্ধে আরও ইন ডিটেলসে জানাতে পারবো। এই মোবাইল ফোনটা নিয়ে আমি আগামীকাল চলে যাচ্ছি ট্যুরে, এবং ট্যুরের বেশ কিছু ফটোগ্রাফি আশা করছি এটা দিয়ে করবো। ক্যামেরার কেমন রেজাল্ট আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন তখন, যে আসলে এটা কতটুকু বেটার রেজাল্ট করে। এই মোবাইল ফোনটাতে কিন্তু স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, আশা করছি এর সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো হবে। আমরা ফুল রিভিউতে এ ব্যাপারে আলোচনা করবো অবশ্যই। মোবাইল ফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে 4600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আর এর বক্সে কিছুই দেওয়া হয়নি, বক্সেতে কোনো চার্জারই দেওয়া হয়নি, চার্জার কেবল কিছু দেওয়া হয়নি। তবে এটাতে সাপোর্ট করবে হচ্ছে 55 ওয়াট, যেটা আপনি কিনে নিতে পারেন। আর Xiaomi মনে করছে যে আমাদের সবার ঘরে ঘরে এরকম 55 ওয়াট বা চার্জার রয়েছে, আর কি অনেক চার্জার রয়েছে, আমরা চার্জার রাখি, সাজাই রাখি। সো চার্জার দেওয়ার দরকার কি? পরিবেশ বান্ধব, তারা অনেক পরিবেশ নিয়ে অনেক সচেতন, দ্যাটস ওয়াই তারা চার্জার কেবল এগুলো কিছু দেবে না। বা একটা কেবল তো দিতে পারতি, একটা কেবল দিলে আমরা একটা ব্রিক জাস্ট কিনে নিতাম। শুরুতেই বলেছিলাম ওই যে লিমিটেশনের একটা ফাইসলেমি রয়েছে, তো সেটাই রয়েছে আর কি। যাই হোক, এই মোবাইল ফোনটি কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করে 50 ওয়াট। আমার মনে হয় এই ফোনটার সাথে যেহেতু আপনাকে চার্জার কিনে নিতেই হবে, সো আপনি একটা ওয়্যারলেস চার্জারই কিনে নিন। আর যাদের বাসায় চার্জার রয়েছে তাদের হিসাবটা আলাদা। আর একটা বিষয়, এই স্মার্টফোনটা কিন্তু চায়নাতে লঞ্চ করা হয়েছে, সো এটা চাইনিজ ভ্যারিয়েন্টের একটি মোবাইল ফোন, গ্লোবাল ভ্যারিয়েন্টের নয়। সো সেটা একটু হিসাব করে নেবেন অবশ্যই। তো ভাই লোক, এই স্মার্টফোন নিয়ে আপাতত আর তেমন কিছু বলা যাচ্ছে না, যেহেতু আজকে মাত্র হাতে পেলাম, কয়েকটা দিন ব্যবহার করি, ফুল রিভিউ নিয়ে আসছি খুব শীঘ্রই। যারা কিনতে চাচ্ছেন একটু ওয়েট করতে পারেন, আর যদি এই মুহূর্তেই লাগে নিয়ে নিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে নতুন করে একটা ভিডিওতে।